আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, হয়তো টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। আমার কাছে রোজা সম্পর্কে 25টি প্রশ্ন এসেছে। সেই রোজা সম্পর্কে 25টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রশ্ন করা হয়েছে, সেহরি না খেলে কি রোজা হবে? এর উত্তর হচ্ছে এটাই, রোজা হবে। সেহরি খাওয়া হলো সুন্নাত। সেহরি মানে ভোরের খাওয়া। সেহরি এক কুলি পানীয় হতে পারে অথবা যে কোনো হালাল জিনিস, ফল, মাছ, মাংস, রুটি হতে পারে। এরপরে প্রশ্ন এসেছে, রোজা অবস্থায় চুল কাটা যাবে কি না? নাভির নিচে চুল কাটা যাবে কি না এবং নখ কাটা যাবে কি না? এর উত্তর হচ্ছে এটা, রোজা অবস্থায় চুল কাটা যাবে। নাভির নিচের চুলও কাটতে পারবেন এবং রোজা অবস্থায় নখ কাটতে পারবেন, কোনো সমস্যা নেই, রোজার কোনো ক্ষতি হবে না। এরপরে প্রশ্ন এসেছে, কি দ্রব্য দিয়ে ইফতার করা ভালো? এর উত্তর হচ্ছে এটাই, খেজুর অথবা খোরমা দিয়ে ইফতার করা হচ্ছে সুন্নাত। তবে যে কোনো হালাল বস্তু দ্বারা ইফতার করা যাবে, এতে কোনো সমস্যা নেই। এরপর প্রশ্ন এসেছে, রোজা রাখলে কি তারাবির নামাজ পড়তেই হবে? তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে না? এর উত্তর হচ্ছে এটাই, তারাবির নামাজ পড়া হলো সুন্নাত। তারাবির নামাজ না পড়লেও রোজা আপনার হয়ে যাবে, তবে তারাবির নামাজ পড়া উচিত। এরপর প্রশ্ন এসেছে, ইফতার সামনে রেখে মোনাজাত করা চলবে কি না? এর উত্তর হচ্ছে এটাই, যে ইফতার সামনে রেখে আপনি মোনাজাত করবেন। কেননা ইফতার সামনে রেখে যে মোনাজাত করা হয় সেটা আল্লাহ তাআলা কবুল করে থাকেন। অবশ্যই আপনারাও ইফতার সামনে রেখে মোনাজাত করবেন। এরপর প্রশ্ন এসেছে, কখন রোজা রাখা হারাম? এর উত্তর হচ্ছে এটা, দুই ঈদের দিন, অর্থাৎ ঈদুল ফিতরের দিন এবং কোরবানির ঈদের দিন। এই দুই ঈদের দিন আর কোরবানির পরের 3 দিন, মোট 5 দিন রোজা রাখা হচ্ছে হারাম। এই 5টি দিন বাদ দিয়ে আপনি যে কোনো দিনে রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে প্রশ্ন এসেছে, কি কি কারণে রোজা দুর্বল হয়? রোজা অবস্থায় মিথ্যা কথা বললে রোজা দুর্বল হবে, চুরি করলে রোজা দুর্বল হয়, শরীয়তি বিরোধী কোনো কাজ করলে রোজা দুর্বল হয়, হারাম জিনিস দিয়ে ইফতার করলে, সেহরি খেলে রোজা দুর্বল হবে। এরপরে প্রশ্ন এসেছে, রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা যাবে কি না? এর উত্তর হচ্ছে জি হ্যাঁ, রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতে পারবেন এবং স্ত্রীকে জড়িয়েও ধরতে পারবেন, তবে সতর্ক থাকতে হবে যে এর দ্বারা যেন কোনো কাম উত্তেজনা দেখা না দেয়। এরপরে প্রশ্ন এসেছে, রোজা অবস্থায় যৌনাঙ্গ স্পর্শ করলে অথবা দেখলে রোজা কি ভেঙে যাবে? এর উত্তর হচ্ছে জি না, যৌনাঙ্গ স্পর্শ করলে অথবা দর্শন করলে রোজা নষ্ট হবে না। এরপরে প্রশ্ন এসেছে, রোজা অবস্থায় হস্তমৈথুন করে বীর্যপাত করলে বা স্ত্রী লোকেরা আঙ্গুল দিয়ে অথবা অন্য কোনো বস্তু দিয়ে বীর্যপাত করলে কি রোজা নষ্ট হয়ে যাবে? এর উত্তর হচ্ছে অবশ্যই তার রোজা নষ্ট হয়ে যাবে, তার রোজা ভেঙে যাবে। শুধু রোজা নষ্ট হবে না, বরং সে বড় গুনাহগার হয়ে যাবে। তো অবশ্যই রোজা অবস্থায় এই সমস্ত গুনাহের কাজ করা যাবে না, এই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপরে প্রশ্ন এসেছে, রোজা রেখে মেয়েরা কি তরকারি চেক করতে পারবে? এর উত্তর হচ্ছে এটাই, যদি স্বামী জালিম হয় আর যদি খাবারে লবণ বেশি হওয়ার কারণে অথবা ঝাল হওয়ার কারণে যদি স্বামী মারবে এমন ধারণা হয়, তাহলে স্ত্রী তরকারিকে চেক করতে পারবে। এরপরে প্রশ্ন এসেছে, মেয়েরা কখন কখন রোজা রাখবে না? এর উত্তর হচ্ছে, মেয়েরা হায়েজ এবং নেফাসের সময় রোজা রাখবে না। বাচ্চাকে দুধ যে মহিলা খাওয়ায়, রোজা রাখলে ছেলের ক্ষতি হবে ভেবে পেটে বাচ্চা থাকলে, তার ক্ষতির সম্ভাবনা থাকলে সে রোজা রাখবে না। যদি মুসাফির হয় তাহলেও রোজা রাখবে না।
এরপরে প্রশ্ন এসেছে, ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যাবে? এর উত্তর হচ্ছে জি না, ইনজেকশন নিলে রোজা ভাঙবে না। এরপরে প্রশ্ন এসেছে, রোজা অবস্থায় থুতু গিলে নিলে কি রোজা ভেঙে যাবে? এর উত্তর হচ্ছে জি না, রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি থুতু গিলে নেয় তো তার রোজা নষ্ট হবে না, রোজা ভাঙবে না, রোজা হয়ে যাবে। এরপরে প্রশ্ন এসেছে, রোজা কোন মাসে রাখতে হয়? এর উত্তর হচ্ছে রোজা রমজান মাসে রাখতে হয়, হিজরি নবম মাস। রমজান মাস এটি হচ্ছে আরবি মাসের নবম মাস। এরপরে প্রশ্ন এসেছে, রোজাকে আরবিতে কি বলে? দেখুন, রোজা এটি হচ্ছে ফার্সি শব্দ। রোজাকে আরবিতে সম বলা হয়, সম কোরআন শরীফে রয়েছে। এরপর প্রশ্ন এসেছে, রোজা কত রকম ও কি কি? প্রশ্ন করেছেন যে রোজা কত রকমের। রোজা 7 রকমের হয়ে থাকে। রমজান মাসে রোজা ফরজ, সুন্নাত রোজা রয়েছে, নফল রোজা রয়েছে, মাকরু রোজা রয়েছে, কাজা রোজা রয়েছে, হারাম রোজা রয়েছে, নির্দিষ্ট ওয়াজিব রোজা রয়েছে, অনির্দিষ্ট ওয়াজিব রোজা রয়েছে। 7 রকমের রোজা হয়ে থাকে। এরপরে প্রশ্ন করেছেন, কোন দিন রোজা রাখা সুন্নাত? এর উত্তর হচ্ছে আশুরার রোজা রাখা হচ্ছে সুন্নাত, অর্থাৎ মুহররম মাসের 2 দিন রোজা রাখা, 9 মুহররম 10 মুহররম রোজা রাখা সুন্নাত। এরপরে প্রশ্ন এসেছে, স্ত্রী সহবাস করতে গিয়ে যদি আজান হয়ে যায় অথবা সেহরির সময় শেষ হয়ে যায় তাহলে সে কি করবে? এর উত্তর হচ্ছে, স্ত্রী সহবাস করতে গিয়ে যদি আজান হয়ে যায় অথবা সেহরির ওয়াক্ত শেষ হয়ে যায় তাহলে সে কি করবে? আজান শোনার সাথে সাথে তার লিঙ্গ যোনিদ্বার থেকে বের করে নিতে হবে। এরপরে প্রশ্ন এসেছে, রোজা রাখলে কি নিয়াত করতেই হবে? নিয়াত না করলে কি রোজা হবে না? এর উত্তর হচ্ছে এটাই, রোজা রাখলে আপনাকে নিয়াত করতে হবে। কেননা আপনি নফল রোজা রাখছেন, নাকি কাজা রোজা রাখছেন, না ওয়াজিব রোজা রাখছেন, না রমজান মাসে রোজা রাখছেন, এটা আপনার নিয়াত করতে হবে। তবে রমজান মাসের প্রথম রোজার নিয়ত করে পরেরগুলো নিয়াত না করলেও আপনার রোজা হয়ে যাবে। এরপরে প্রশ্ন এসেছে, কি কি কারণে রোজা না রাখলেও গুনাহগার হবে না? অর্থাৎ প্রশ্ন করেছেন যে কি কি কারণে রোজা রাখবে না। এর উত্তর হচ্ছে, যদি কোনো ব্যক্তি মুসাফির হয় তাহলে সে রোজা রাখবে না। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, খুবই অসুস্থ যদি হয় তাহলে সে রোজা রাখবে না। এরপরে অতি বৃদ্ধা যদি হয় তাহলে সে রোজা রাখবে না। গর্ভবতীর গর্ভের ক্ষতির আশঙ্কা থাকলে সে মহিলাও রোজা রাখবে না। মহিলাদের হায়েজ নেফাসের সময় মেয়েরা রোজা রাখবে না। প্রশ্ন এসেছে, স্বামীর হুকুমে কি স্ত্রী রোজা ভাঙতে পারবে? প্রশ্ন করেছেন যে স্বামীর হুকুমে স্ত্রী রোজা ভাঙতে পারবে কিনা। এর উত্তর হচ্ছে, রমজান মাসের ফরজ রোজা তো ভাঙার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, রমজান মাসের রোজা ভাঙা যাবে না। তবে নফল রোজা স্বামীর বিনা হুকুমে রাখা চলবে না। যদি স্বামী ভাঙতে বলে তবে নফল রোজা ভাঙতে হবে। এরপরে প্রশ্ন করেছে যে কি কি কারণে রোজা ভেঙে যায়? কি কি কারণে রোজা ভেঙে যায়? এর উত্তর হচ্ছে, কুলি করার সময় গলার মধ্যে যদি পানি চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। নাকে এবং কানে ওষুধ দিলে রোজা ভেঙে যাবে। মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যাবে। মাটি যদি কেউ খেয়ে ফেলে রোজা ভেঙে যাবে। সূর্য ডোবার আগে কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে। ভুলে কিছু খেয়ে রোজা ভেঙে ফেললে, অর্থাৎ কেউ আপনার খাবার খেলো মনে হলে, তার হঠাৎ মনে পড়লো যে আমি তো রোজা আছি, রোজা মনে পড়ার পরেও সে আবার খাবার খেলো, তাহলে তার রোজা ভেঙে যাবে। এরপরে প্রশ্ন এসেছে, ইফতার কতক্ষণ পর্যন্ত করা যায়? এর উত্তর হচ্ছে, ধীরে ধীরে আধ ঘন্টাও খাওয়া যাবে। তারপর মাগরিবের নামাজ পড়তে হবে। জানা প্রয়োজন, মাগরিবের নামাজের ওয়াক্ত 45 মিনিট থাকে। কত মিনিট? মাগরিবের ওয়াক্ত 45 মিনিট থাকে। এরপরে প্রশ্ন করেছে,
যে কি কারণে রোজা নষ্ট হয় না, কি কারণে রোজা নষ্ট হয় না। দেখুন, আতর সুগন্ধি লাগালে রোজা নষ্ট হবে না, ধূপের ধোঁয়া ইচ্ছা করেও নিলেও রোজা নষ্ট হবে না, যদি কেউ ভুলে কিছু খেয়ে ফেলে, এক থালা ভাতও যদি ভুলে কেউ খেয়ে ফেলে, তারপরেও তার রোজা ভাঙবে না। রোজা অবস্থায় নামাজ না পড়লেও রোজা হয়ে যাবে, রোজা ভাঙবে না। সেহরি না খেলে রোজা ভাঙবে না, রোজা হবে। ইফতারে দেরি করলে রোজা ভাঙবে না, রোজা হয়ে যাবে। তারাবির নামাজ না পড়লেও রোজা ভাঙবে না। দাঁত মাজলে অর্থাৎ মিসওয়াক করলে রোজা ভাঙবে না। গায়ে তেল দিলে রোজা ভাঙবে না। একাধিকবার গোসল করলে, যদি কেউ বারবার দিনে গোসল করে তারপরেও তার রোজা ভাঙবে না। রোজা অবস্থায় যদি কেউ অধিক পরিমাণে ঘুমায় তাহলে তার রোজা নষ্ট হবে না। অমুসলিমদের খাদ্য ইফতার হিসাবে খেলে রোজা নষ্ট হবে না। ফরজ রোজার নিয়ত না করলে রোজা নষ্ট হবে না। গান বাজনা শুনলে রোজা নষ্ট হবে না। টিভিতে খেলা দেখলে রোজা নষ্ট হবে না। অল্প বমি করলে রোজা নষ্ট হবে না। থুতু গিলে ফেললে, দাঁত থেকে মাংস অন্য কিছু বের হলে রোজা নষ্ট হবে না। কাঁচা ডাল দিয়ে দাঁত মাজলে রোজা নষ্ট হবে না। অনিচ্ছাকৃত বীর্যপাত হলে, অর্থাৎ কেউ যদি স্বপ্ন দোষ হয়, কারো যদি স্বপ্ন দোষ হয় তাহলে তার রোজা নষ্ট হবে না। স্ত্রীকে জড়িয়ে ধরলে রোজা নষ্ট হবে না। দাড়ি নখ কাটলে রোজা নষ্ট হবে না। গোসল করতে গিয়ে কানে নাকে পানি চলে গেলে রোজা নষ্ট হবে না। স্ত্রীর বুকে ব্যক্তিগত স্থানে হাত দিলে, স্পর্শ করলে রোজা আপনার নষ্ট হবে না। এরপরে প্রশ্ন করেছে যে রমজান মাসের ঐতিহাসিক ঘটনা সম্পর্কে কিছু জানান। দেখুন, রমজান মাসের 6 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিন। রমজান মাসের 10 তারিখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছিল। রমজান মাসের 17 তারিখে কুরাইশদের সঙ্গে ইসলামের বদরের যুদ্ধ হয়েছিল। রমজান মাসের 19 তারিখে মুসলমানদের মক্কা বিজয় হয়েছিল। রমজান মাসের 21 তারিখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আজ এই পর্যন্তই প্রশ্ন উত্তর ছিল। যদি আরও কারো কোনো প্রশ্ন থেকে থাকে রোজা সম্পর্কে, তাহলে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।